হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024-এর একটি অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের কি কি সাবধানতার কথা বলা হচ্ছে সেটা এই ভিডিওর মাধ্যমে বলবো। তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছো তাদের জন্য খুবই বড় একটি আপডেট এই নোটিশের মাধ্যমে বলা হয়েছে। অর্থাৎ তোমরা জিডিএস এ জয়েন করার আগে প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এই ভিডিওটি দেখো। আর সম্পূর্ণ নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, আর এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ নোটিশটা তোমাদের কাছে ক্লিয়ার করব। তো ভিডিওটা কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো মূল ভিডিওয়ে যাওয়ার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি। সেই আপডেটটি হলো, তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল কি কি কারণে আমাদের জিডিএস এর মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও আমাদের ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যেতে পারে, যেটা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। কি বলছে, টু সাম আপ দ্য ক্যান্ডিডেচার অফ দ্য ক্যান্ডিডেটস শর্টলিস্টেড ইন দ্য এনি লিস্ট উইল বি ক্যান্সেল ইন দ্য ফলোইং সিচুয়েশন অ্যান্ড ডিপার্টমেন্ট উইল ইস্যু সাপ্লিমেন্টারি লিস্ট এগেইনস্ট দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট হু, অর্থাৎ যারা যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট হবে তাদের কি কি কারণে তাদের মেরিট লিস্ট ক্যান্সেল হয়ে যেতে পারবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দেখো কি বলছে এখানে। প্রথমত যেটা আছে সেটা হচ্ছে ফেল টু টার্ন আপ উইথ ইএ অর ভিএ উইথ দ্য স্টিপুলেটেড টাইম ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্ট। এখানে ইএ মানে হচ্ছে এঙ্গেজিং অথরিটি আর ভিএ মানে হচ্ছে ভেরিফাইড অথরিটি। অর্থাৎ এখানে বলছে তোমাদের ডিভির যে ডেটটা দেওয়া হবে সেই ডিভির ডেটে, অর্থাৎ তোমাদের যে ডিভির ডেটটা দেওয়া থাকবে সেই ডিভির ডেটে তুমি যদি উপস্থিত না হতে পারো, এবং তোমাদের পরবর্তী যে আরেকটা এক্সটেন্ডেড টাইম কিন্তু থাকবে, আর সেই টাইমের মধ্যেও তুমি যদি উপস্থিত না হতে পারো তাহলে তোমাদের কিন্তু মেরিট লিস্ট থেকে নাম কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। বি নম্বর পয়েন্টটা দেখো, whose verification of documents with EA or VA remains unsuccessful। অর্থাৎ এঙ্গেজিং অথরিটি আর ভেরিফাইড অথরিটির কাছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা যদি কোনো কারণে আনসাকসেসফুল হয়ে যায়, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু মেরিট লিস্ট থেকে নাম কাটা যাবে, অর্থাৎ তোমাদের ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল হতে পারে। এরপর বলছে হু ফেল টু কমপ্লিট দ্য জয়নিং ফর্মালিটিস উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড। অর্থাৎ তোমাদের জয়নিং এর যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো তুমি যদি ফুলফিল করতে না পারো উইদিন দ্য স্টিপুলেটেড টাইম, অর্থাৎ তোমাদের যে টাইমটা বলে দেবে সেই টাইমের মধ্যে তুমি যদি জয়েন করতে না পারো বা জয়েনিং এর যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো যদি ফুলফিল না করতে পারো তাহলে তোমাদের ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এরপর বলছে নন সাবমিশন অফ দ্য কাস্ট সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড। অর্থাৎ তোমরা যারা যারা যে কোনো কাস্ট থেকে এখানে আবেদন করেছো এবং তোমাদের যদি মেরিট লিস্টের নাম আসছে, তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমাদের সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম তোমাদের যে নিজস্ব কাস্ট সার্টিফিকেট আছে এবং যে ফরম্যাটটা তোমাদের বলে দিয়েছে কাস্ট সার্টিফিকেটটা জমা করা, সেই ফরম্যাট তুমি যদি ফলো না করো এবং কাস্ট সার্টিফিকেট তুমি যদি না সাবমিট করতে পারো তাহলে তোমার কিন্তু ক্যান্ডিডেচার বাতিল করে দেওয়া হবে। এরপর বলছে হু আর নট উইলিং টু জয়েন অর হ্যাভ রিজাইন্ড আফটার জয়নিং অর ফেল টু জয়েন ডিউ টু এনি রিজন উইদিন পিরিয়ড অফ 30 days ফ্রম রিপোর্টিং টু দ্য ইয়ে। অর্থাৎ তোমাদের যে এঙ্গেজিং অথরিটি আছে সেই এঙ্গেজিং অথরিটির কাছে তোমাকে জানাতে হবে কি কারণে তুমি 30 দিনের মধ্যে জয়েন করতে পারছো না, অথবা তুমি যদি জয়েন করেও যাও তুমি কি কারণে রিজাইন করতে চাইছো সেই কারণও তোমাকে জানাতে হবে। যদি না জানো সেক্ষেত্রে তোমার ক্যান্ডিডেচার কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো এই সব কন্ডিশন যেগুলো থাকবে এই কন্ডিশন গুলো তোমাকে কিন্তু মেনটেন করতে হবে। এবার তোমাদের যাদের মেরিট লিস্টের নাম এসছে আশা করি তারা সবাই জিডিএস এ কাজ করার জন্য প্রস্তুত আছো, কিন্তু জিডিএস এ কাজ করার আগে তোমাদের অবশ্যই এই জিডিএস সম্পর্কে কিছু জিনিস কিন্তু জেনে নিতে হবে যেগুলো প্রেজেন্ট সিচুয়েশনে ঘটছে জিডিএস এমপ্লয়ীদের ক্ষেত্রে, যেটা জিডিএস এর সবচেয়ে বড় সাবধানতার বিষয়। পরবর্তী নোটিশে যেটা দেখাবো, যেটা একদম কারেন্ট নোটিশ যেটা প্রকাশিত হয়েছে। তো চলো পরবর্তী নোটিশে চলে যাই। তো আমি নোটিশটা ওপেন করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস এর তরফ থেকে এই নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তোমরা ডেটটা দেখতে পাচ্ছ 18/9/2024 তোমাদের এই নোটিশটা পাবলিশ হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে টার্গেট হ্যারাসমেন্ট ড্রাইভিং পোস্টার জিডিএস এমপ্লয়িজ টু সুসাইড। অর্থাৎ
জিডিএস এর যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের উপর একটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। তারা যেহেতু এই পোস্ট অফিসের একদম সর্বনিম্ন কর্মচারী বলতে পারো, তাই তাদের উপর কিন্তু এদের যে হায়ার অথরিটিরা আছে তারা কিন্তু রীতিমতো একটা প্রেসার ক্রিয়েট করছে, এবং তাদের উপর যে পরিমাণ প্রেসার দেওয়া হচ্ছে সেই পরিমাণ যে পারিশ্রমিক সেটা কিন্তু এই জিডিএস এমপ্লয়ীদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। তাই এই রকম মেন্টালি হ্যারাসমেন্টের জন্য কিন্তু 2 থেকে 3 জন এমপ্লয়ি কিন্তু 1 মাসের মধ্যে সুসাইড করতে বাধ্য হয়েছে। আর এই ব্যাপারটা নিয়ে কিন্তু জিডিএস এর প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা পোস্ট অফিসে এটা নিয়ে কিন্তু একটা বড় একটা প্রোটেস্ট চলছে। আর এর জন্য অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবকের তরফ থেকে অর্থাৎ জিডিএস ইউথ তরফ থেকে 20/9/2024 আরেকটি নোটিশ পাবলিশ হয়েছে। আর এই নোটিশটা পোস্ট অফিসের যে মেন অফিস আছে সেখানে কিন্তু পাঠানো হয়েছে। মেন বক্তব্য যেখানে এই নোটিশের মাধ্যমে তুলে ধরা হয়েছে সেগুলো হচ্ছে কি বলছে, কি পয়েন্ট ডিসকাস। এর জন্য একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছিল। সেই মিটিং এ কিছু কি পয়েন্টস উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে বার্নিং জিডিএস ইস্যু পোস্ট ডিসেম্বর স্ট্রাইক অ্যাকশন এগেইনস্ট ইউনিয়ন ফাংশনারিজ অ্যান্ড ভেরিয়াস জিডিএস রিলেটেড ম্যাটার্স ওয়ার প্রেজেন্টেড। যেখানে জিডিএস এর বিভিন্ন রকম ইস্যু নিয়ে বিভিন্ন রকম বক্তব্য উঠে এসছে। আর এই বিভিন্ন ইস্যুগুলোর উপর তারা কিন্তু ডিসেম্বরে একটা স্ট্রাইক অ্যাকশন নেবে। তো কি কি বলা হচ্ছে দেখো, ইউনিফাইড পেনশন স্কিম কিন্তু চালু করতে হবে জিডিএস এমপ্লয়ীদের জন্য। আর ইউনিফাইড পেনশন স্কিম হচ্ছে ইউপিএস, অর্থাৎ এটা কিন্তু নতুন একটা পেনশন স্কিম চালু হয়েছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো এমপ্লয়ি আছে তারা সবাই কিন্তু এটার ভালো একটা ফল কিন্তু ভোগ করছে। সেটাতে জিডিএস এর যারা এমপ্লয়ি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইউপিএস এর যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু দিতে হবে। এরপর গ্র্যাচুইটি সুযোগ সুবিধা দিতে হবে। এরপর মেডিকেল বেনিফিটস জিডিএস কর্মীদের জন্য দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের রিকোয়েস্ট ট্রান্সফার, অর্থাৎ ট্রান্সফার রিকোয়েস্ট কিন্তু আরো ইজি করতে হবে। তারপরে হচ্ছে এখানে প্রমোশনের ব্যাপারটাও ক্লিয়ার করা আছে। তারপর সাবস্টিটিউট অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করতে হবে। তারপর লং পেন্ডিং পেমেন্ট যে যদি থাকে সেগুলো ক্ষেত্রে রিসলভ করতে হবে উইদিন 10 ডেজের মধ্যে। তোমাদের যদি কোনো লং পেমেন্টস যদি পড়ে থাকে সেগুলো সলভ করতে হবে। তারপর দিল্লি সার্কেল এমপ্লয়ীদের জন্য দিল্লি স্পেশাল ড্রাইভের ব্যবস্থা করতে হবে। তারপর টার্গেট যেটা আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়ান পোস্টাল যে ব্যাংক আছে সেই ব্যাংকের ওয়ার্ক লোড কিন্তু একটা জিডিএস কর্মচারীর উপর অনেকটাই বেশি পরিমাণে পড়ে যায়। সেই ব্যাপারের জন্য অল্টারনেট ওয়ের ব্যবস্থা কিন্তু করতে হবে। এরপর বলছে লিভ অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, অর্থাৎ ছুটির ব্যবস্থা করা। তোমরা জানো যারা জিডিএস এর এমপ্লয়ি আছো তারা জানে যে তাদের যে ছুটির সংক্রান্ত যে প্রবলেমগুলো হয়ে থাকে, তাদের ছুটি খুবই কম থাকে। সেই ছুটির ব্যাপারেও কিন্তু এখানে বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে দ্য ক্যারি ফরওয়ার্ড অফ লিভ অ্যারেঞ্জমেন্ট উইল বি এক্সামিনড এগেন, অর্থাৎ এই ছুটির ব্যাপারে একটা উপযুক্ত ব্যবস্থা কিন্তু করতে হবে। এর পরবর্তী কি বলা হচ্ছে দেখো, জিডিএস ওয়েলফেয়ার ফান্ডের একটা ব্যবস্থা করতে হবে। তারপর ট্রেড ইউনিয়ন ফেসিলিটির ব্যবস্থা কিন্তু করতে হবে। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইস্যু করে একটা বড় মিটিং কিন্তু হতে চলেছে। আর এইগুলোর জন্য কি সুফল আসবে সেই সম্বন্ধে কোনো কিছু বলা যাচ্ছে না। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার যেটা হলো, একটা জিডিএস এমপ্লয়িকে তার উপর মেন্টাল হ্যারাসমেন্টের জন্য তাকে সুসাইডের পথ বেছে নিতে হলো। যেহেতু তারা সবচেয়ে নিচের তলায় কাজ করে বলে পোস্ট অফিসে, তাদের উপর রীতিমতো কিন্তু প্রেসার ক্রিয়েট করা হচ্ছে উপর আপার যে পোস্টগুলো আছে তাদের তরফ থেকে। আর এটা কোনোদিনই একটা ভালো খবর নয় জিডিএস এর এমপ্লয়ীদের জন্য। আর এটা কিন্তু কোনো ভালো দিকও নয়, কারণ জিডিএস এ অনেকেই আছে যারা জয়েন করে তাদের বয়স খুবই কম হয়ে থাকে। আর সেই অল্প বয়সে তাদের উপর অনেকটাই প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, যেটা কোনোদিনই ভালো দিক নয়। এই সম্বন্ধে জিডিএস কে আরো ভালোভাবে কাজের পদ্ধতি চেঞ্জ করতে হবে, আর নয় অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। আশা করি আজকের ইনফরমেশনটা তোমাদের প্রোভাইড করা ছিল। আর এটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ, যারা যারা জিডিএস এ যোগ দেবে তাদের জন্য, এবং যারা যারা অলরেডি জিডিএস এ কাজ করছো তাদের জন্য। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এরকমই গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আর এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।